মাত্র 15 দিনে মুরগির বাচ্চা হবে ডাবল সাইজ। কি আপনার বিশ্বাস হচ্ছে না? আগে দেখুন 15 দিন আগে বাচ্চাগুলো কেমন ছিল, আর এখন দেখুন মাত্র 15 দিন পর তাদের গ্রোথ কতটা হয়েছে। কিন্তু বেশিরভাগ খামারই জানেন না এর পেছনের আসল রহস্য কি। আপনার বাচ্চাগুলো কি খাবার পানি ঠিক মতো দেওয়ার পরও বয়স অনুযায়ী বড় হচ্ছে না? তাহলে হয়তো খাবার দেওয়ার সময় এমন একটি ভুল করছেন যেটা অনেকে বুঝতে পারেন না। আমিও একসময় একই সমস্যায় ছিলাম। পরে উপজেলা পানি সম্পদ বিভাগের একজন ডাক্তারের কাছ থেকে জানতে পারি এমন একটি খাবার এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা বাচ্চা দ্রুত বড় হতে সাহায্য করে। আজকের ভিডিওতে দেখাবো সেই খাবার সঠিকভাবে তৈরি ও খাওয়ানোর নিয়ম এবং সাধারণ কিছু ভুল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। চলুন শুরু করি মূল বিষয়। প্রথমে আমরা এমন একটি খাবার তৈরি করব যা নিয়ম মেনে খাওয়ালে দেশি মুরগির বাচ্চারা দ্রুত বড় হবে। আমার কাছে বর্তমানে 60টি মুরগির বাচ্চা আছে, তাই আমি সেই অনুযায়ী একবারের খাবার তৈরি করতেছি। আপনার বাচ্চা যতগুলো থাকবে সেই অনুযায়ী পরিমাণ কম বেশি করে নেবেন। প্রথমে একটি পরিষ্কার স্টিলের বাটি নিব। এর মধ্যে কিছু পরিমাণ ছোট সাইজের গমের ভুসি অ্যাড করে দিন। গমের ভুসি খাওয়ানোর উপকারিতা হচ্ছে এতে থাকে আঁশ, কিছু প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা খাবার হজমে সাহায্য করে এবং বাচ্চার স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। 2 নম্বর উপাদান দেব হচ্ছে অল্প পরিমাণে ভাত। আপনি চাইলে গরম ভাত পানি দিয়ে ঠান্ডা করে অথবা পান্তা ভাতও ব্যবহার করতে পারেন। এই যে আমি ভাতগুলো ঢেলে দিলাম, এটি খাওয়ানোর উপকারিতা হচ্ছে ভাত মুরগির বাচ্চার শরীরে প্রয়োজনীয় শক্তি যোগায় দেয়। এতে বাচ্চা সারাদিন চঞ্চল থাকে ও সক্রিয় থাকে, খাবার খাওয়ার আগ্রহ ভালো থাকে। সুষম খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে মিশিয়ে দিলে বাচ্চারা স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থভাবে বড় হতে সাহায্য করে। 3 নম্বরে অল্প পরিমাণ ধানের কুড়া যোগ করবেন। এইরকম ছোট 1 প্লেট পরিমাণ দিতে পারেন। এভাবে এটি খাওয়ানোর উপকারিতা হচ্ছে ধানের কুড়ায় ভালো শক্তি ও প্রয়োজনীয় পুষ্টি থাকে। এটি মুরগির বাচ্চার শরীরের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে খাওয়ালে বাচ্চা ধীরে ধীরে ভালোভাবে বড় হতে সাহায্য করে। 4 নম্বরে সামান্য হলুদ যোগ করবেন। কাঁচা হলুদ থাকলে কুচি কুচি করে কেটে বা গুগলি দিয়ে এইভাবে শেষে মিশিয়ে দিতে পারেন। না থাকলে হলুদের গুঁড়া ছোট একটি চামচ দিয়ে 1 চামচ একটি প্লেটে নেবেন। এরপর সামান্য পানি মিশিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেবেন। তারপর খাবারের সাথে মিশিয়ে দিবেন। পরে হাত দিয়ে মাখিয়ে নেবেন। এটি খাওয়ানোর উপকারিতা হচ্ছে হলুদে প্রাকৃতিক উপকারী উপাদান থাকে। এটি মুরগির বাচ্চার শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 5 নম্বরে দিবেন ছোট 1/2 চামচ লবণ। প্রথমে একটি প্লেটে নেবেন। এরপর হালকা পানি দিয়ে গুলে চামচ দিয়ে মিশিয়ে নেবেন। পরে এই খাবারে যোগ করে দিবেন। এটি খাওয়ানোর উপকারিতা হচ্ছে লবণ মুরগির বাচ্চার শরীরে প্রয়োজনীয় খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কারণ বেশি লবণ বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে। সবশেষে পরিমিত পরিমাণ জিঙ্ক সিরাপ যোগ করবেন। যদি আপনার 1 কেজি খাবার হয় তাহলে 1 মিলি জিঙ্ক সিরাপ মিশিয়ে দিবেন। এইভাবে এটি খাওয়ানোর উপকারিতা হচ্ছে জিঙ্ক মুরগির বাচ্চার শরীরে স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এখন সব উপাদান একসাথে নিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে মেখে নেবেন। যেহেতু এটি মুরগির বাচ্চার খাবার, তাই অতিরিক্ত পানি দেওয়া যাবে না। খেয়াল রাখবেন খাবারটা যেন বেশি পাতলা না হয়, একটু ভেজা ভেজা হয় এবং জোরে জোরে রাখবেন। এখনো আমাদের খাবারটা সম্পূর্ণ তৈরি হয়নি। এটার মধ্যে আরো একটি উপাদান যোগ করব, সেটা হচ্ছে গ্রোয়ার ফিড। এবার কিছু গ্রোয়ার ফিড হাত দিয়ে একটি প্লেটে নিব। এখন এই খাবারের উপরে দিয়ে দিব। সাধারণত মুরগির বাচ্চার বয়স 15 দিন পর থেকে এটি খাওয়ানো যায়। গ্রোয়ার ফিডে প্রোটিন, ভিটামিন ও মিনারেল থাকে যা বাচ্চাকে দ্রুত বৃদ্ধি এবং শরীরের গঠন উন্নত করতে সাহায্য করে। এবার এই খাবারটা আমরা দেশি মুরগির বাচ্চাগুলোর সামনে রাখবো। আপনারা খেয়াল করে দেখুন তারা কত আগ্রহ নিয়ে খাবারটা খাচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মনের আনন্দে খাবার খাচ্ছে। এই খাবার খাওয়ালে আসলে কি উপকার পাওয়া যায়? বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ভালো হয়, শরীরে ওজন বাড়ে, হজম শক্তি উন্নত হয়। এখন কথা হলো এই খাবার কখন বাচ্চাদের খাওয়াবেন। আমি পরামর্শ দেব সকালে অথবা বিকেলে খাওয়াতে। দিনে একবার বা প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে দিনে কয়েকবার খাওয়াতে পারেন। প্রথমে কম পরিমাণে দিবেন যাতে বাচ্চাগুলো ধীরে ধীরে খাবারটির সাথে অভ্যস্ত হয়। তবে কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন। যদি মুরগির বাচ্চা ঠান্ডা, জ্বর, জীবাণু, পাতলা পায়খানা, স্তন পায়খানা অথবা অন্য কোনো রোগে আক্রান্ত থাকে
তাহলে আগে রোগের সঠিক চিকিৎসা নিশ্চিত করবেন। অসুস্থ বাচ্চার ক্ষেত্রে শুধুমাত্র খাবারের উপর নির্ভর করলে হবে না। এখন বলবো সেই গুরুত্বপূর্ণ টিপস। বন্ধুরা, নিয়মিত সঠিক পরিচর্যা, ভালো পরিবেশ এবং সুষম খাদ্য দিতে পারলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি অনেক ভালো হবে। অনেক খামারি এই ধরনের পুষ্টিকর খাবার ব্যবহার করে খুব ভালো ফলাফল পাচ্ছেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত দিবেন। দেশি মুরগি পালন, চিকিৎসা, খাবার এবং বাচ্চা দ্রুত বড় করার আরও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।